আমি চিন্তা করলাম আজকে যদি আমার মার চোখের পানি যদি পড়ে আর মার কষ্ট যদি আমি দূর করতে না পারি, হয়তো আমার মা আমার জন্য বদদুয়া করবে। বদদুয়া করলে আমি আলেম হলেও কোনো লাভ নাই, আমি আলেম হইয়া হতে পারে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কারণ নবী ঘোষণা করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এরে বাবা, এই জন্য বলি, জানি না কার মা নাই কার বাবা নাই। এরে বাবা, কতদিন হইল তোমার ওই মাটা কবরের মধ্যে ঘুমায়। এরে বাবা, জানি না কতদিন হয়েছে তোমার বাবাটা কবরের মধ্যে ঘুমায়। ওই কবরের মধ্যে তোমার মা বাবা ঘুমায়, তুমি মার কথা স্মরণ করো না, বাবার কথা স্মরণ করো না। এরে বাবা, এই জন্যই তো বললাম, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড়বেন না। এরে বাবা, ওই মারে যারা কষ্ট দাও, আপনাদের পা দুটো আগায় দেন, পা ধরে বলি মায়ের কষ্ট দিয়েন না। ওই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, ওই মাকে আপনি ভুলে যান না। ওই মাটা যাদের কবরের মধ্যে, মায়ের বেশি বেশি স্মরণ করার দরকার আছে না? এরে বাবা, শুধু তাই না, নবী বলেন 3 বার কেন বললাম মার কেন খেদমত 3 বার করবা। 1 নাম্বার, মা তোমার গর্ভে রাখছে 1 দিন না 2 দিন না, অগণিত অসংখ্য দিন তোমাকে কবর পেটের মধ্যে রাখছে। এই মা শুধু তাই না, তোমার যখন জন্ম দিছে তোমার মা কি পরিমাণ কান্না করছে, রক্ত জড়াইছে, এই রক্ত তোমার বাবা তোমার জন্য কোনোদিন জড়ায় নাই। এরে বাবা, শুধু তাই না, মার কথা কেন 3 বার নবী বললেন? কেন 3 বার বললেন? 3 নম্বরে নবী বলেন, ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরে বাবা, লক্ষ্য করে শুনেন, আপনার মা আপনাকে গর্ভে রাখলো 10 মাস 10 দিন, এরপরে আপনার মা আপনাকে গর্ভে থেকে যখন আপনি হইলেন, আপনার মা আপনার জন্য কষ্ট করলো, বেদনা সহ্য করলো, কষ্ট সহ্য করলো, রক্ত ঝরাইলো। এরে বাবা, শুধু তাই না, আপনার মা আপনার জন্ম দেবার পর আপনার মা কিন্তু পালায় যায় নাই, আপনার মা আপনার ফেলে দেয় নাই, আপনার মাকে আপনার কোনোদিন কষ্ট দেয় নাই। আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছে, আপনার মা অসুস্থ, এরপর ওই মাটা কিন্তু আপনাকে দূরে সরায় দেয় নাই। ওই মা একবার বাম দুধ খাওয়ায়, আবার ডান দুধ খাওয়ায়। সন্তান দিয়ে বলে, সন্তান কান্না করবি না, তোর যত মন চাই তত তুই আমার কাছে খাইবি, কিন্তু কারো কাছে চাওয়ার দরকার নাই, কারণ ছোট মানুষ কারো কাছে চাইতে পারবে না। সন্তান একবার বলে না, রে মা আমারে দুধ দাও, আমারে ভাত দাও, আমারে এটা দাও, আমারে সেটা দাও। এরে বাবা, ওই মারে যারা কষ্ট দাও, আজকে শুনে নাও, ওই মাটা তোমারে চাইতে না চাইতে দুধ দহন করে তোমারে খাওয়ালো। এরে বাবা, তুমি যখন কান্না করতা, তোমার ভাষা কেউ না বুঝলে একজন বুঝে, তিনি কে? নবী বলেন, যে ব্যক্তি নেক নজরে মার দিকে তাকায় থাকে, কবুল হজ, 6 লক্ষ টাকা দিয়া মক্কা মদিনা গিয়ে যে হজ কইরা সম্ভাবনা নাই, কবুল হজ হতেও পারে নাও পারে। মার চেহারার দিকে কেউ যদি 2টা চোখ দৃষ্টি যদি সুন্দরভাবে দিয়া মার দিকে তাকায় থাকে, চোখের চোখটা যদি লাগায়া মার দিকে তাকায় দেখে, এটা আমার মা, এই মা আমাকে কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, চিন্তা করে যদি মার দিকে তাকায় থাকে, নবী ওয়াদা দিলেন ওই ব্যক্তির আমল নামায় কবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। যারা বাপ মারে মানে না, কষ্ট দেয়, নবী বলেন ওদের আমল নামা বড় বাতিল। মা বাবারে যারা কষ্ট দেয়, নামাজ যেমনিভাবে ফরজ, মা বাবার খেদমত করাও ফরজ, মা বাবাকে দেখাও ফরজ, যাকাত দেওয়া যেমনি ফরজ, মা বাবার খেদমত করা, মা বাবারে দেখা এটাও ফরজ, হজ করা যেমনি ফরজ, মা বাবাকে দেখা খেদমত করা এটাও ফরজ। বড় বড় মুফতিরা আছে, যদি কথা ভুল হয় ধরিয়ে দিবেন, মা বাবার খেদমত করা ফরজ। যদি ফরজ না হতো, আল্লাহ তাআলা কেন বললেন, যদি বাপ মা কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম, বাবা মা যদি সন্তুষ্ট হয় তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ। এই যে আমাদের মাঝখানে অনেক ভাই বন্ধু আছে, আমরা মা বাবারে ঠিক মতো দেখি না, মা কি খাইলো, মা কি না খাইলো, মা কিভাবে চললো, মা কি পড়লো, আমাদের খবর নাই। আমরাও মাঝে মধ্যে ভুল করি, আলেম তো হয়েছি, মা বাবাকে দেখি না।
নিজের সন্তানের জন্য প্রতিদিন, বিশ্বাস করবেন না, প্রতিদিন দামি দামি মজা নিয়ে যাই। মেয়ে বাহানা করে, আব্বু আজকে কিছু আনো নাই, প্রতিদিন টাকা দেই। আরে বাবা, কয়দিন আপনারা বাবার হাতে আপনি টাকা দিছেন? আপনার বাবার হাতে, আপনার বাবাই তো লজ্জায় বলতে পারে না। আপনার মেয়েটা, আপনার ছেলেটা বলে, বাবা আমার জন্য কি আনছো? বাবা মজা আনছো না? তখন আপনি মজা না নিলে এই মেয়েটার হাত ধরে ধরে, ছেলের হাত ধরে ধরে গারো বাজারে নিয়ে যান। মা কি খাবি খা, ইচ্ছা মতে খা, আমি তোর জন্য জিম্মাদারি। টাকা না থাকলেও প্রয়োজনে বাকি আনবে। সন্তানের মুখ কালো করতে চায় না, ঠিক কিনা? কিন্তু কয়দিন বাবা নিজের বাবার হাত ধরে ধরে কয়দিন দোকানে নিয়ে গেছেন? এই বাবা তো হয়তো লজ্জায় বলতে পারে না, বলে না, ছেলে আমার বড় কষ্ট হয়, বন্ধু বান্ধব দোকানে বসে চা খায়, দামি দামি জিনিস খায়, আমার পকেটে টাকা নাই, সেই জন্য আমি খাইতে পারি না, বাবা কিছু টাকা দিয়ে। লজ্জায় বাবা বলে না। বন্ধু বান্ধব একসাথে হয়, বুড়া হইলে কি হবে, বন্ধু বান্ধব আসে না নাই, একসাথে বসে। বাবা একসাথে বসে যখন চা খাই, পকেটে টাকা নাই, আরেক বন্ধু খাওয়ায়, তারও তো মন চায় ওই বন্ধুটার একদিন চা খাওয়াইতে, পকেটে টাকা নাই। গুরুত্বপূর্ণ ওয়াজ, আপনার কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। আপনার বাবারও মন চায় বন্ধুর কিছু খাওয়াবে, কিন্তু আপনার বাবার পকেটে টাকা নাই, সেই জন্য আপনার বাবা খাওয়াইতে পারে না, লজ্জা পায়। আপনার উচিত ছিল আপনার সন্তানরা যেভাবে হাত ধরে ধরে মজা কিনে দেন, আপনারা বাবারে যেভাবে আপনি আদর করেন, সন্তানকে আদর করেন, আপনার উচিত ছিল আপনার বাবার হাত ধরে মাঝে মধ্যে 500, 1000, 2000 টাকা দিয়ে, বাবা তোমার যা মন চাই তা খাবা। ও বাবা তুমি আমার জন্য কি পরিমাণ কষ্ট করছো, লেখাপড়া করছি, খরচ দিছো, যখন যেটা চাইতাম তখন তা কিনে দিছো। ও বাবা শীতের কাপড় যখন ছিল না, আমারই তুমি শীতের কাপড় কিনে দিছো। বাবা আজকে তো শীত, তুমি কি পরবা, আমার বড় টেনশন হয়। বাবা এই যে তোমার 5000 টাকা দিলাম, তুমি এই টাকা দিয়া, এই টাকা দিয়ে তুমি ইচ্ছা মতো তোমার শীতের কাপড়গুলো কিনে নেবে। কয়টা সন্তান আছেন বুকে হাত দিয়ে বলেন? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি রবের ইবাদত করবা, বندگی করবা। আমি রব কি লা মানবা, আমি রব তোমাদের জন্য যথেষ্ট হইব। আমি রবের ইবাদত করবা, বندگی করবা, অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে না। এরপরে তোমরা 5 ওয়াক্ত নামাজকে যেমনি গুরুত্ব দাও, এ বাবা যেমনি ভাবে তুমি যাকাতকে গুরুত্ব দাও, হজকে গুরুত্ব দাও, যেমনি ভাবে অন্যান্য ফরজগুলোকে গুরুত্ব দাও, তেমনি তোমার পিতা মাতাকে গুরুত্ব দিবা। সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করবা, ওই পিতা মাতা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। রব্বুল আলামিন জানা দেয়, পিতা মাতার খেদমত করলে জান্নাত, পিতা মাতার খেদমত না করলে পিতা মাতা কষ্ট পাইলে ওই পিতা মাতার জন্য তোমার জাহান্নাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। এরে বাবা, ওই পিতার জন্য মাঝে মধ্যে গোপনে নিয়া বাবার ইচ্ছা মতো আদর করবেন, বুকে জড়ায় নেবেন। ওই মারে গোপনে গোপনে মারে আদর করে বুকে জড়ায় নেবেন, আর বলবেন, মা তুমি আমার জন্য কত কষ্ট করছো, কত কষ্ট করছো রে মা, আমি আমার মেয়েরে আদর করি, তোমার আদর করতে পারি না। বাবা তুমি কোথায়? কয়েকদিন ধরে কথা হয় না তোমার সাথে, একটু লম্বা টাইম কথা বলবো। মাঝে মধ্যে আমার মা আমাকে ফোন করে লম্বা লম্বা গল্প শোনায়। এরে বাবা আজকে মনোযোগ সহকারে চোখের পানি সারিয়া মার জন্য কান্না করবি রে বাবা। ওই মা বাবা আজকে যারা কষ্ট দিছো, মনে রাখবা মা বাবা তোমার জন্য বড় বড় একটা নিয়ামত। আমার মা আমাকে ফোন করে বললেন, বাবা তুমি কোথায়? বিশ্বাস করলে করতেও পারেন, নাও পারেন, আমি বহুদূর একটা মাহফিলে গেছি, মাহফিলটা খুব দ্রুত গতিতে শেষ করলাম। শেষ করে আমার বাড়ি নদী পার হয়ে যেতে হয়, আমি নদীটা পার হইলাম। আমার মা কেমন যদি কান্নার সুরে কি কি যেন বলতেছে। মাকে বললাম, মা তোমার কি লাগবে, আমার কাছে উন্মুক্ত বলো। আমার মা বলে, সন্তান তোমারে আর কয়দিন বলবো, সেই ছোট কাল থেকে তুমি আমার জন্য তেল কিনে দাও,
তুমি আমার মাথার তেল কিনে দাও, আমার জন্য বিভিন্ন সময় তুমি আমার জন্য মজা কিনে আনো, এই কিনো সেই কিনো, জুতা কিনো। আগের যুগের মুরব্বীরা তো তেমন বুঝে না, বউকে কি খেদমত করা লাগে তারা তেমনটা করতে পারে না, করবো না, খোঁজ খবর নেয় না, ঠিক কিনা যেরকম। এরে বাবা, আমার মার যা যা প্রয়োজন জিজ্ঞাসা করলাম, মারা তো এমনই হয়, মা বলে সন্তান ছোট কাল থেকে তুমি কিনে দাও, যখন তুমি পড়ালেখা করো তখন প্রাইভেট পড়ায় তুমি কিনে দাও, তোমার কাছে বলতে লজ্জা হয়। আমার এই জিনিসটাই তোমার বাবারে কয়েকদিন যাবৎ বলতেছি, তোমার বাবা ব্যস্ততার কারণে কিনে না, কেমন জানি কান্নার সুর দেখা যায়। আমি আমার বাস্তব ঘটনা, মারে যারা ভালোবাসেন না, আমি আপনাদেরকে বলি, আমি শোনার সাথে সাথে আমার মাথার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আবার মা যখন চোখের পানি মোটামুটি ফালাইছি, আমি টেনশন করতেছি। আমি রাতের বেলা বাড়ি না গিয়ে আমি আমার মার কাছে যাব, নদী পার হইলাম, পার হইয়া আমার মার জন্য জুতা আর যা যা লাগে সব কিছু ক্রয় করলাম। মাত্র আধা ঘন্টার ব্যবধানে আমার মা আমার জন্য গোশত রান্না করলো, অনেক কিছু রান্না করে অপেক্ষা করতেছি। আমি ডাইরেক্ট গাড়ি নিয়ে অনেক দূর দিয়ে বাড়িতে গিয়া দেখলাম মা খাবারগুলো রেডি রাখছে। শুনছি সময় নাই, আমার মা এই সুন্দর খাবার রান্না করে আমার জন্য অপেক্ষা করে। এরে বাবা, মা তো বেঈমান হয় না, নাফরমান হয় না। প্রত্যেকটা মা চাই সন্তানকে কিভাবে খুশি করা যায়। সন্তান যদি চোর হয়, সন্তান যদি ডাকাত হয়, সন্তান যদি লম্পট হয়, মায়ের কাছে লম্পট না। সন্তান যদি চোর হয়, মায়ের কাছে চোর না। সন্তান যদি ডাকাত হয়, মায়ের কাছে ডাকাত না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই বাবা, এই জন্য বলি, জানি না কার মা নাই, এ বাবা জানি না কার বাবাটা দুনিয়ার মধ্যে নাই। একটু গভীর মনোযোগ দিয়ে আজকে মা বাবার ওয়াজটা শুনে যাও রে বাবা। যারা মা বাবাকে কষ্ট দাও, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আপনাদের কাছকে দুঃখের একটা সংবাদ শোনানোর জন্য আসছি রে বাবা। আমি যখন নদী পার হইলাম, আমার চোখের পানি টলমল করলো। আমি মার কাছে গিয়া যখন মাকে জড়ায় ধরলাম, মা চোখের পানি সারিয়া সারিয়া আমার মাটা কেমন জানি কান্না করে বলে, বাবা তুমি সব কিছু বলে এত দ্রুত কেন আসলা, কালকে আসলেও পারতা। আমার মা বলে, তোমার আর কতদিন বলবো, লজ্জায় বলি না, তুমি তো প্রতিদিন সব সময় আমার জন্য এই আনো সে আনাম। আমি চিন্তা করে দেখলাম, আমার মাকে আমি প্রায় 2 মাস 3 মাস পর পর কিছু কিছু জিনিস দেয়। আমার মা এরপরে সন্তুষ্ট হয়ে বলে, সন্তান তুমি তো এত দ্রুত এত ঘন ঘন জিনিস দাও, আবার যদি চায় যদি কষ্ট পাও, লজ্জায় তোমার কাছে আমি বলি না। এমন মা দুনিয়াতে আছে না নাই? মার এমন হয়, মারা তো এমনই হয়। আপনি 3 মাস পরে পরে কিছু জিনিস দিবেন, আপনার মা বলতেছে এত দাও এত দাও, আমি কিভাবে তোমার কাছে বলবো? আমার মারও তো এমন হয়, মা সন্তানকে কষ্ট দিতে চায় না। আমার মা যখন দেখলাম চোখের পানি সারিয়া আমার মা বুকে নিয়ে কান্না আরম্ভ করলেন। আমার মা আমাকে ইচ্ছা মতো খাওয়াইলেন, খাওয়ানোর পর খুব দ্রুত গতি চলে আসলাম। আমি চিন্তা করলাম, আজকে যদি আমার মার চোখের পানি যদি পড়ে আর মার কষ্ট যদি আমি দূর করতে না পারি, হয়তো আমার মা আমার জন্য বদদুআ করবে। বদদুআ করলে আমি আলেম হলেও কোনো লাভ নাই। আমি আলেম হইয়া হতে পারে জাহান্নামে যাওয়া লাগতে পারে, কারণ নবী ঘোষণা করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এরে বাবা, এই জন্য বলি, জানি না কার মা নাই কার বাবা নাই। এরে বাবা, কতদিন হইল তোমার ওই মাটা কবরের মধ্যে ঘুমায়। এরে বাবা, জানি না কতদিন হয়েছে তোমার বাবাটা কবরের মধ্যে ঘুমায়। ওই কবরের মধ্যে তোমার মা বাবা ঘুমায়, তুমি মার কথা স্মরণ করো না, বাবার কথা স্মরণ করো না। এরে বাবা, এই জন্যই তো বললাম, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ তাআলা তোমাদেরকে ছাড়বেন না। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় ওই ব্যক্তির জন্য জাহান্নাম, যে ব্যক্তি মা বাবাকে কষ্ট দেয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম। অন্য এক হাদিসের মধ্যে ফরমান, আল জান্নাতু তাহতা কদামিন উম্মাহাত। আল্লাহর নবী জানায় দেয়, এর দুনিয়ার উম্মত যে সমস্ত সন্তান এই হাদিসগুলো শুনছো পড়ছো তাদেরকে বলে, এরে বাবা, আল্লাহর নবী জানায় দেয়, প্রতিটি মা বাবার
পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। যদি মা উফ শব্দ করে মা যদি কষ্ট পায়, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা জানা দেয় মা পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। ওই মারে যারা কষ্ট দাও, ওই মারে যারা গালিগালাজ করো, মারে যারা খরচাতে দেও না, মার সাথে যারা কথা বলো না, যারা বউকে পাইয়া মারে বিরক্ত করো, কষ্ট দাও, তাদের জন্য একটা ছোট্ট ঘটনা বলবো রে বাবা। এটা তোমার আত্মগুনাহ, এই গুনাহ কিন্তু তোমার জন্য মাফ হবে না। এরে বাবা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো আলকামা। এই আলকামা তো মা বাবার বড় খেদমত করতো, সেবা করতো, বাবার খেদমত করতো, কখনো মা বাবাকে কষ্ট দিত না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে বড় তাজিম করে, মাকে বেশি সম্মান করে, মারে আদর করে, মারে ভালোবাসে। বিয়ের আগে অনেক সন্তান আছে মা বাবার দেখি, বিয়ার পরে কিন্তু মা বাবাকে দেখতে চায় না, ঠিক কিনা জোরে কোন? এরে বাবা আলকামা একজন সাহাবী। এরপরেও এই সন্তানগুলো মা বাবার কেমন খেদমত করে, সেবা করে, মার জন্য জীবন দেয়া দেয়। বলে আমার মা ছাড়া আমার উপায় নাই, মা যদি আমার প্রতি বদদোয়া করে আমার জন্য জাহান্নাম। এই জন্য আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিনার মাকে বললেন, মা সারা জীবন তোমার পায়ের নিচে পড়ে থাকবো, তোমার সাথে বেয়াদবি করবো না। এরপরও দেখবেন নারীর কারণে মানুষ পাল্টে যায়, পরিবর্তন হয়ে যায়। এরে বাবা এই যে আলকামা নিজের মার সাথে ওয়াদা করলেন, কোনোদিন তোমার সাথে বেয়াদবি করবো না, কোনোদিন তোমার সাথে খারাপ আচরণ করবো না। ও মা তুমি আমার জন্য কখনো কোনোদিন বদদোয়া করবা না। এরে মা তোমার সাথে আমি কোনোদিন খারাপ আচরণ করবো না। কিন্তু দেখেন এই যুবক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন পর যখন বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করার পর থেকে কেমন জানি তার পরিবর্তন দেখা যায়। বউয়ের জন্য দামি দামি গয়না গাটি আনে, মজা আনে, মার জন্য আনে না। কিন্তু আলকামা যদি 5টা টাকাও কামাই করতো, মার জন্য কোনো না কোনো মজা নিয়ে যেত রে বাবা। এই জন্য বলি আলকামা বিয়ে করার পর থেকে মারে দেখে না, মার সাথে কথা বলে না, কেমন জানি পরিবর্তন দেখা যায়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বউয়ের জন্য দামি 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 মজা নিয়ে যায়, খাবার নিয়ে যায়। মা পাশের ঘরে ঘুমায়, মাকে কোনোদিন ডাক দিয়ে একটা মজাও দেয় না। মা চিন্তা করলেন যে ছেলে আমার সাথে ওয়াদা করছে কোনোদিন আমারে কষ্ট দিবে না, ওই সন্তান কিভাবে আমারে রেখা তার বউ নিয়া তার ঘরের মানুষটা নিয়ে কিভাবে মজা করিয়া খায়, আমার একটু জিগায় না, দেখো না কি হইল। মা এই দৃশ্য দেখার পর এই মা কেমন জানি কষ্ট পায়, কেমন জানি চোখের পানি জড়ায়। আর এলাকার মানুষকে বলে আমার সন্তান পরিবর্তন হয়ে গেছে, আমার সন্তান পরিবর্তন হয়েছে, সন্তান তো এবার আমার কথা মানে না। সন্তান বউয়ের কথায় উঠে, সন্তান বউয়ের কথায় নামে, আমার সত্তার কথা মানে না। এখন আমি কি করব বুঝে আসে না। এই মাটা কষ্ট করে 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 চাপা পড়ে, এই মাটা ঘরের মধ্যে ঘুমায়, চোখের পানি জড়ায় 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 জড়া প্রতিদিন রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়ে আর বলে, আল্লাহ আমার ছেলেরে তুমি পরিবর্তন করে দাও, আমার ছেলে ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমার এই সুনামণি ছাড়া দুনিয়াতে কেউ নাই। এ বাবা আজকে যারা আসছেন, মা কত বড় দামি জিনিস। আপনার যদি অসুস্থ হয়, ওই বউটা কিন্তু আপনার জন্য কখনো কোনোদিন দেখবেন আপনার মায়ের মতো করবে না। আজকে যদি অসুস্থ হয়ে যান, আপনি ঘরে প্রস্তাব করেন, পায়খানা করেন, আপনার মা দেখবেন আপনার জন্য সেবা করবে, খেদমত করবে। আপনার ঘরে এসে আপনার প্রস্তাবগুলো মা হাতাইবে, আপনার পায়খানাগুলো হাত দিয়ে ধরবে, আপনার বিবি সাপ ধরবে না। অথচ জীবনের সবচাইতে মজা আপনার বউয়ের জন্য কিনলেন, আপনার বিবি সাপের জন্য সব কিছু ক্রয় করলেন, আপনার মার জন্য আপনি কিছুই কিনেন না। এর সন্তান বিশ্বাসঘাতকতা করা যাবে না। এই যে মারে তুমি দেখো না, যত্ন করো না, এই মা যদি বদদোয়া দেয়, আল্লাহর নবী ফরমান এই বদদোয়ার কারণে সন্তানের জন্য জাহান্নাম, সন্তানের জন্য বড় জাহান্নাম। এই সন্তান তো মাথায় না, মা যে কষ্ট পায় সন্তান একটু তালাশ করে না, চিন্তাও করে না। এই মা কি খায়, কি ধরনের
চিন্তা করে সন্তানের কোনো পেরেশানি নাই। এই সন্তান দেখলেন মা তো সন্তানের সাথে কথা বলে না। এরে বাবা, একদিন যায়, 2 দিন যায়, বছরকে বছর চলে যায়। যখন এই আলকামা হঠাৎ একদিন অসুস্থ হয়ে যায়, মৃত্যুবরণ করবে রে বাবা। গভীর মনোযোগ। এই সন্তান যখন দেখলেন একটু অসুস্থ হয়ে গেছে, মাও দেখলেন সন্তান অসুস্থ, মাও তো কষ্টে সন্তানের কাছে যায় না। এই সন্তান অসুস্থ হওয়ার পর সন্তানটা কেমন জানি চিৎকার করে আর বলে, আল্লাহ, আমি তো এখন বৃদ্ধ হয়ে গেলাম, অসুস্থ হয়ে গেলাম, আমার মাও আমারে দেখে না, আমার বউটাও আমারে দেখে না। এরে বাবা, একটু খেয়াল করেন, যেই বউর জন্য আপনার বড় আদর, বড় মহব্বত, এ বাবা, আপনি যখন ঘরের ভিতরে রাতের 1টা, 2টা, 3টার সময় ঢাকা থেকে বাড়ি দিবেন, এ বাবা দেখবেন আপনার মা যদি দুনিয়ায় থাকে, মাটা দরজা করে তাকায় থাকে, আমার সোনামণি, আমার কলিজা কখন আসবে। আপনার ওই আদরের বউ, যার জন্য আপনি ঢাকা থেকে দামি দামি গয়না গাড়ি কিনলেন, যার জন্য আপনি শাড়ি কিনলেন, যার জন্য আপনি মজা কিনলেন, এরে বাবা, যে মেয়ের জন্য আপনি দামি দামি খাবার কিনলেন, ওই মেয়ে কিন্তু আপনার জন্য কিছু করে নাই। আপনার মেয়েটা আপনার জন্য সজাগ থাকে নাই। আপনার বউয়ের জন্য আপনি শাড়ি কিনলেন, মার জন্য একটা শাড়ি কিনলেন না। এরে বাবা, ওই মা যার জন্য কিছুই কিনলেন না, মাটা সজাগ। ওই মা তাকায় রয়েছে, কখন আমার সোনামণি, আমার কলিজা আসবে, আমার সন্তান কখন আসবে। বিবির জন্য এত কিছু কিনলেন, আপনার বিবি আপনার জন্য জাগে না, ঘুমায়, আর আপনার মা টেনশনে মরে যায়, আমার কলিজা কখন আসবে। এরকম করতে করতে যদি আপনার কোনো বিপদ সংবাদ শুনে আপনার মা পাগল হয়ে যায়, এরে বাবা, যে মার জন্য আপনার একটু কষ্ট হয় না, আমি বলবো যার মা নাই তাদের জন্য একটা করণীয় আছে, যাদের মা বাবা আছে তাদের জন্য একটা করণীয় আছে। আপনাদেরকে করণীয় 2টা শেষে বলবো, শুধু এতটুকু বলি, আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবারে কষ্ট দিলে, এরে বাবা, যেই মারে তুমি কষ্ট দাও, ওই মা যদি তোমার ছোটবেলা দুধ না খাওয়াইতো, ওই মা যদি তোমার ছোটবেলা আদর না করতো, ওই মা যদি তোমার শীতের মধ্যে ছাইরা দিত, তুমি তো শীতে মরে যাইতা। ওই মার জন্য তোমার কষ্ট হয় না, এরে বাবা, ওই বাবার জন্য তোমার কষ্ট হয় না। যেই বাবা সারাদিন খেতে কাজ করিয়া ওই বাবা তোমার জন্য দামি দামি খাবার নিয়ে আসে, যেই বাবা সারাদিন কাজ করিয়া তোমার জন্য শীতের কাপড় কিনে আনে, এরে বাবা, এই যে বাবা তোমার জন্য এত পরিশ্রম আর কষ্ট করলো, এই বাবার জন্য তোমার 10টা টাকাও নাই, ওই বাবার জন্য তোমার টাকা বরাদ্দ নাই, ওই বাবার জন্য তোমার পক্ষ থেকে দোয়া নাই, ওই বাবার জন্য তোমার কোনো ধরনের কোনো পেরেশানি নাই, ওই মায়ের জন্য তোমার কোনো পেরেশানি নাই রে বাবা। এই জন্য বলি, আলকামা তো একদিন অসুস্থ হয়ে গেছে, আলকামা মারা যাবে এমন মুহূর্তের মধ্যে আছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করবেন, এখন তো কেউ তারে দেখতে আসে না। নবীর সাহাবী অন্য সাহাবী একে অপরে একে যায়, গিয়া জিজ্ঞাসা করে, কি আলকামা, তুমি তো সব সময় তুমি তো খুশি আনন্দে থাকতা, আজকে তোমার বড় কষ্ট, একটু কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলকামার মুখ দিয়ে কালেমা আসে না। আলকামারে বারবার সাহাবায়ে কেরাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা একবারের জন্য কালেমা পড়তে পারে না। আলকামারা সবাই বলে, কেন তুমি কালেমা পড়তে পারো না, একটু পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ এই বেদ বুঝে না, কেউ এর পিছনে ঘটনা জানে না। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আসছি, এই যে আলকামা তো মৃত্যুর শয্যায়, মনে হয় মৃত্যুবরণ করবে, কালেমা পড়তে পারে না, কিন্তু যদি কালেমা পড়তে না পারে, কালেমা ছাড়া যদি মারা যায়, হয়তো তাকে আল্লাহ জাহান্নাম দান করবেন, জাহান্নাম দিবেন। আল্লাহর নবী বিষয়টা বুঝতে পারলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, বললেন, যাও আলকামার মায়ের কাছে যাও, আলকামার মাকে সংবাদ লাগাও, আলকামার মা যদি সুস্থ থাকে আমার কাছে আসতে বলবা, আর আলকামার মা যদি অসুস্থ থাকে আমি আলকামার মার কাছে যাব। সাহাবায়ে কেরাম যখন আলকামার মার কাছে গেলেন, গিয়া বললেন, ও আলকামার মা, তোমারে নবী সালাম জানাইছে,
আলকামার মা বললেন, আল্লাহর নবী সালাম জানাইছে, এখন আর বসে থাকা যাবে না। এরে বাবা, আলকামার মা যখন কথাগুলো শুনলেন, শুনবার পর আলকামার মা অসুস্থ মানুষটা দৌড়িয়ে নবীর দরবারে যায়, নবীর কাছে, নবীর ঘরের সামনে গিয়া সালাম দেয়। নবীর ঘরের সামনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কি ডাকছিলেন, সালাম জানাইছেন, আমি আপনার দরবারে আসলাম। আলকামার মার জিজ্ঞেস করলেন, আলকামার মা তুমি কি সুস্থ নেই? কয় না, আমি তো অসুস্থ। কয় তুমি অসুস্থ হলেও তোমার বাড়িতে আমি যাইতাম, কিন্তু অসুস্থ শরীর নিয়ে কেন আসলা? কয় অসুস্থ শরীর নিয়ে আসছি, আপনি ডাকছেন, আপনি একজন মহান ব্যক্তি, আপনি ডাকলেন আর আমি গড়ে শুয়ে থাকবে এমন বেয়াদব তো আমি আলকামার মা এখনো হয়ে সারি নাই। আপনি ডাকছেন সেই জন্য দৌড়িয়ে আসছি, বলেন আপনার জন্য কি করব, কি জন্য ডাকলেন? এরে বাবা, ঘটনা লম্বা না, শুধু এতটুকুই বলি, আলকামার মা নবীর কাছে আয়েশা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমায় ডাকছিলেন, কেন ডাকছিলেন বলেন, আমি তো আপনার ডাকে সাড়া দিলাম। এবার আলকামার মা রে নবী জিজ্ঞাসা করে, ও আলকামার মা, তোমার তো একটা ছেলে আছে, ছেলেটার নাম হলো আলকামা। বলে, হ্যাঁ আমার ছেলের নাম আলকামা। কয় কি হয়েছে, ছেলে কি কোনো অপরাধ করছে? কয় না না না, তোমার ছেলে তো কোনো অপরাধ করে নাই, একটু আওয়াজ দিয়া বলবা তোমার সন্তান যে এখানে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় আছি, তুমি কি জানো? কয় না, আমার সন্তান অসুস্থ আমি জানি। কই তো একবারের জন্য দেখতে আসলা না? আলকামার মা বলে, আমি শুনছি, কেন আসছি না, এখন আপনার সাথে কথা বলতে পারবো না। একটু নবী বললেন, তাই একটু বলো তো দেখি, তোমার ছেলেটা ভালো না মন্দ, একটু আওয়াজ দিয়ে বলো। এবার মা বলে, আমার ছেলে ভালো, আমার ছেলে তো খারাপ না। আবার জিজ্ঞেস করলেন, তোমার ছেলে ভালো না খারাপ? এবার আলকামার মা বলে, না না না, আমার ছেলেটা তো খারাপ না, আমার ছেলে একটা ভালো ছেলে, ভদ্র ছেলে। বললো, তোমার ছেলে এত ভালো, কিন্তু আমি তো বুঝতে পারতেছি, মনে হয় তোমার সাথে কোনো বেয়াদবি করছে, বেয়াদবির ফলে তোমার সন্তান কালেমা পড়তে পারে না। এরে বাবা, গভীর মনোযোগ, আপনারা যারা মা বাবার সাথে বেয়াদবি করছেন, আজকের বয়ান থেকে ওয়াদাবদ্ধ হন, ওই মা বাবার কোনোদিন কোনো সময় কষ্ট দিবেন না রে বাবা, কারণ ওই মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার জন্য জাহান্নাম। এটা আমার কথা না, নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই জন্য বলি, আলকামার মা, তোমার ছেলে তো কালেমা পড়তে পারে না, আমি বুঝলাম তোমার ছেলে তোমার প্রতি হয়তো রাগ, না হয় তুমি তোমার ছেলের প্রতি রাগ। একটু বলো তো দেখি, তোমার ছেলের প্রতি কি তুমি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এবার মা বলে, আমার ছেলের প্রতি আমি অসন্তুষ্ট। কয় কেন? কয় আলকামা, আমি মা রাতের বেলা কি খাই, কিভাবে ঘুমাই, আমার কাপড় চোপড় আছে কিনা, আমি কিভাবে চলি, আমার সন্তান দেখে না। কিন্তু বিয়ার আগে আমার ছেলে ওয়াদা দিছে, কোনোদিন আমার কষ্ট দিবে না। এই আলকামা বিয়া করার পর আলকামা রাতের বেলা ঘুমায়, কোনোদিন আমার খোঁজ নাই না। অথচ বিয়ার আগে রাতের বেলায় কিছুক্ষণ পর পর আমার ঘরে গিয়া বলতো, মা তুমি কি খাইছো? ও মা তুমি কি নামাজ পড়ছো? ও মা তুমি কি আজকে বিকেল বেলা ওষুধ খাইছো? মারে বার জিজ্ঞাসা করতো। কিন্তু আমার এই আদরের সন্তানের জন্য কত কষ্ট আমি করলাম, আমার সন্তানটা একটা দিন আবার খুঁজতে না। আমি রাতের বেলায় জাগিয়া সন্তানের জন্য কান্না করি। আমার ছেলে কোনোদিন জিগায় না এই ছেলের জন্য কি না কষ্ট করছি, এই ছেলের জন্য রাতকে রাত জাগছি, এই ছেলের জন্য মাটি পর্যন্ত কাটছি, এই ছেলের জন্য বহু কষ্ট করছি। কিন্তু ছেলে এখন পরিবর্তন হয়ে গেছে, ছেলে বউর কথায় উঠে, বউর কথায় বসে, কিন্তু আমার কথা, আমি যে মা আছি, মার কথা কোনোদিন স্মরণ করে না। আল্লাহর নবী বলেন, আলকামা তুমি কি এমনটা করছো? আলকামা মৃত্যু শয্যায় একটু বললেন, হ্যাঁ আমি তোমার সাথে এমনটা করেছি। ওই তোমার মা তো তোমার প্রতি রাগ, মা যতক্ষণ ক্ষমা না করবেন ততক্ষণ তুমি কালেমা পড়তে পারবা না, মৃত্যুবরণ করতে পারবা না। আর যদি তুমি মৃত্যুবরণ করো, কালেমা সারা যদি মারা যাও, তাহলে তোমার কবরের মধ্যে আযাব, তোমার কবরের মধ্যে বড় গজব হবে। এরে বাবা, একটু লক্ষ্য করে কথাগুলো শুনবেন। যেই মা তোমার জন্য কষ্ট করলো, যেই বাবা তোমার জন্য কষ্ট করলো, ওই মার জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? একটু খেয়াল করেন, অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়,
হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা জানায় দেয়, সন্তান তোমার মারে তুমি কষ্ট দিও না, কারণ তোমার মা তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে। ওই মারে তুমি কষ্ট দিও না, তোমার মাটা তোমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে। ওই মারে কষ্ট দিও না, ওই মা তোমার জন্য প্রায় 2.5 বছর দুধ পান করাইছে। এই জন্যে আল্লাহর নবীর এক হাদিস পাওয়া যায়। এই খারাপ লাগতেছে, ওঠাউটি করলে কিন্তু আমি মন ছেড়ে দিবি, মাফ করে দেবো। আমি কি বাজে কোনো কথা বলতেছি না, দরকারি কথা, খেয়াল করেন। আলকামার মা রাতের বেলা ঘুমায় না, ছেলের জন্য দোয়া করে। এই আলকামার মা বললেন, আমি ছেলের প্রতি অসন্তুষ্ট, ছেলে আমার আগে দেখতে এখন দেখে না। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানা দেয়, দুনিয়ার মানুষ শোনো, মার কথা বললেন 3 বার, বাবার কথা বললেন 1 বার। মার খেদমত করবা বেশি বেশি, নবী 3 বার বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, আমি কার খেদমত করব, কার সেবা করব? নবী বলেন, তোমার মা। সুম্মা উম্মুকা, ওই তোমার মার খেদমত করবা, সেবা করবা। এরপরে নবী বলেন, সাহাবা کرام জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কার খেদমত করব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, সুম্মা উম্মুকা, অতঃপর তোমার মার খেদমত করবা। আবার সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার খেদমত করব, কার সেবা করব? সুম্মা উম্মুকা, কই তুমি তোমার মার খেদমত করো। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে আমি বললাম আমি কার খেদমত করব, আপনি বললেন মার খেদমত 3 বার, এখন আমি কার খেদমত করব? সুম্মা আইয়ুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3য় বার বলার পর নবী বললেন, 4র্থ বার তুমি তোমার বাবার খেদমত করবা। আল্লাহু আকবার, জোরে গান। এরে বাবা, তুমি তোমার বাবার খেদমত করবা। নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করে, মার কথা 3 বার, বাবার কথা কেন 1 বার? প্রশ্ন আছে না? কথা কয় না, আছে না নাই? এর 11 বাজারের মানুষ, মধুপুরের মানুষ, টাঙ্গাইলের মানুষ আওয়াজ দেয়া বলেন, প্রশ্ন আছে না নাই? প্রশ্নের উত্তর হল, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দেয়, আল্লাহ বলেন, ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মানুষ শোনো 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 শোনো, তুমি তোমার মার খেদমত কেন 3 বার করবা, কেন বেশি করবা? তোমার বাবা যে 3টা কষ্ট করে নাই, সেই 3টা কষ্ট করছে কি? কথা কয় নাকি? এরে বাবা, আওয়াজ দেয়া বলেন, পেটে সন্তান ধারণ করে কে 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 কে? বলেন তো দেখি। বাচ্চা ধারণ করে, বাচ্চা ধারণ করার পর বাচ্চা প্রসব করে, বাচ্চা যখন হয় তার পেট থেকে বের হয়। এই ব্যথা কষ্ট দুনিয়াতে আছে না নাই? নবী বলেন, 1 নম্বরে তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সাধারণ কোনো বিষয় না। তুমি তোমার মার পায়ের ভিতরে, তোমার পা দিয়া মার গর্ভে, মার পেটের ভিতরে লাথি দিছো। তোমার মা কোনোদিন চিল্লায়া চিল্লায়া কারো দরবারে বিচারা দেয় না, ঠিক কিনা? এরে বাবা, তোমার মা কোনো এমপির কাছে যায় নাই, তোমার মা তোর কোনো মন্ত্রীর কাছে যায় নাই, তোমার মা কোনো প্রেসিডেন্টের কাছে যায় নাই, তোমার মা কারো দরবারে যায় নাই, তোমার মা কারো কাছে বিচারা দেয় না। তোমার মা গোপনে গোপনে সহ্য করে আর বলে, আল্লাহ বিনিময় সুস্থ একটা সন্তান চায়, নেক একটা সন্তান চায়, ঠিক কিনা? জোরে কন। এরে বাবা, ওই মারে যারা কষ্ট দাও, আপনাদের পা দুটো আগায় দেন,
পা ধরে বলি মায়ের কষ্ট দিয়েন না। ওই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে, ওই মাকে আপনি ভুলে যান না। ওই মাটা যাদের কবরের মধ্যে, মায়ের বেশি বেশি স্মরণ করার দরকার আছে না? এরে বাবা, শুধু তাই না, নবী বলেন 3 বার কেন বললাম মার কেন খেদমত 3 বার করবা? 1 নাম্বার, মা তোমার গর্ভে রাখছে 1 দিন না 2 দিন না, অগণিত অসংখ্য দিন তোমাকে কবর পেটের মধ্যে রাখছে। এই মা শুধু তাই না, তোমার যখন জন্ম দিছে তোমার মা কি পরিমাণ কান্না করছে, রক্ত ঝরাইছে। এই রক্ত তোমার বাবা তোমার জন্য কোনোদিন ঝরায় নাই। এরে বাবা, শুধু তাই না, মার কথা কেন 3 বার নবী বললেন? কেন 3 বার বললেন? 3 নম্বরে নবী বলেন ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরে বাবা, লক্ষ্য করে শুনেন, আপনার মা আপনাকে গর্ভে রাখলো 10 মাস 10 দিন। এরপরে আপনার মা আপনাকে গর্ভে থেকে যখন আপনি হইলেন, আপনার মা আপনার জন্য কষ্ট করলো, বেদনা সহ্য করলো, কষ্ট সহ্য করলো, রক্ত ঝরাইলো। এরে বাবা, শুধু তাই না, আপনার মা আপনার জন্ম দেবার পর আপনার মা কিন্তু পালা যায় নাই, আপনার মা আপনার ফেলে দেয় নাই, আপনার মাকে আপনাকে কোনোদিন কষ্ট দেয় নাই। আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করছে। আপনার মা অসুস্থ, এরপর ওই মাটা কিন্তু আপনাকে দূরে সরায় দেয় নাই। ওই মা একবার বাম দুধ খাওয়ায়, আবার ডান দুধ খাওয়ায়। সন্তান দিয়ে বলে, সন্তান কান্না করবি না, তোর যত মন চাই তত তুই আমার কাছে খাইবি, কিন্তু কারো কাছে চাওয়ার দরকার নাই, কারণ ছোট মানুষ কারো কাছে চাইতে পারবে না। সন্তান একবার বলে না, রে মা আমারে দুধ দাও, আমারে ভাত দাও, আমার এটা দাও, আমার সেটা দাও। এরে বাবা, ওই মারে যারা কষ্ট দাও, আজকে শুনে নাও, ওই মাটা তোমারে চাইতে না চাইতে দুধ দহন করে তোমারে খাওয়ালো। এরে বাবা, তুমি যখন কান্না করতা, তোমার ভাষা কেউ না বুঝলে একজন বুঝে, তিনি কে? তোমার ভাষা কেউ বুঝে না, তোমার ভাষা তো তোমার মা বুঝে। তোমার ভাষা, তোমার কথা কেউ বুঝে না, তোমার ভাষা তো তোমার মা বুঝে। এরে বাবা, যখন তুমি পেটে ছিলা তখন কিন্তু তোমার মারে তুমি কম কষ্ট দেও নাই। আমি যখন রাতের বেলা ঘুমাই, আমার বউ তো আমার সাথে ঘুমায়, রাতের বেলা সন্তান চিল্লায় কান্না করে, বউ রাতের বেলা উঠিয়া সন্তানকে থামায়। চিন্তা করি আমার মা এর থেকে বিন্দু পরিমাণও কম করে নাই। আজকে তো কারেন্টের যুগ, ডিজিটাল যুগ, সব কিছু হাতের নাগালে, পানিও কাছে পাওয়া যায়, সব কিছু কাছে পাওয়া যায়। আমাদের মারা কিন্তু আমাদের বিবির চাইতে কম কষ্ট করে নাই। আমাদের মারা কি পরিমাণ কষ্ট করছে রে বাবা, ওই মারা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করছে রে বাবা। শীতের দিন আমাদের মা একবার রাতের বেলা যখন ঘুমাইলো, সন্তান এদিক দিয়ে প্রস্তাব করিয়া দিছে, মা আবার বাম কাঁধে ঘুমায়। সন্তান নিয়ে বাম কাঁধে হয়েছে, সন্তান আবার প্রস্তাব করিয়া দিছে, এই সন্তানকে নিয়ে আবার ডান কাঁধে ঘুমায়। সন্তানের জন্য কিছু বিছায়া দেয়, আবার সন্তানটা ডান কাঁধে শুয়ে আবার প্রস্তাব করিয়া দেয়। বাবা ঘুমায় কিন্তু মা ঘুমায় না। ওই মা ইচ্ছা করলে ঘুমাইতে পারত, সন্তানের কান্না মারে ঘুমাইতে দেয় না। ওই মাটা আবার বুকের ভিতরে নিয়ে কিছুক্ষণ ঘুমায়। সন্তান আবার কি বেদনা, আবার চিৎকার আরম্ভ করছে। ওই মা বলে, কি রে সন্তান, তোর কি হলো? তুই না ঘুমাইলে যে আমার ঘুম আসে না। এরে সন্তান, তুই যে ঘুমাস না, এই জন্য আমারও তো ঘুম হয় না। সন্তান, তোর কি দরকার? সন্তান কিছুক্ষণ পরে আবার প্রস্তাব করিয়া দেয় মার বুকের মধ্যে। কনকনে শীত, ওই মায়ের বুকের মধ্যে আমরা যখন প্রস্তাব করে দিলাম, মা কিন্তু রাতের বেলা কারো কাছে বিচারা দেয় না। মা নিজের সেই ভিজা কাপড় নিয়ে ঘুমায়, সন্তানের জন্য নিজের কাঁথা, নিজের জামা পর্যন্ত সন্তানের জন্য বিছায়া দেয়। এরে বাবা, এই পরিমাণ তোমার আমার মা কষ্ট করছে। এই জন্য আজকে যারা মার কথা ভুলে গেছো, বাবার কথা ভুলে গেছো, ওই তো মায়ের কথা চিন্তা করো। তোমার মা কি পরিমাণ কষ্ট করছে, তোমার বাবা কি পরিমাণ কষ্ট করছে রে বাবা।
হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, এরে বাবা তোমার মা এই পরিমাণ কষ্ট করছে, কষ্ট করার কারণে নবী হাদিস মধ্যে জানায় দেয়, এরে সন্তান মার খেদমত করবা তিনবার, বাবার খেদমতের কথা বললেন একবার, কারণ মা তোমার গর্ভে রাখছে, মা তোমার প্রসব বেদনা কষ্ট সহ্য করে দুনিয়ায় পাঠায় এলো, আবার তোমার মা 2.5 বছর পর্যন্ত দুধ পান করা এলো, তোমার মা চাইলে তোমাকে দুধ না দিয়ে অন্য কিছু দিতে পারতো। এরে বাবা মা যে পরিমাণ কষ্ট সহ্য করে ওই পরিমাণ কষ্ট কিন্তু আমরা সহ্য করি না। আজকে এখান থেকে আদাবদ্ধ হন, যার মা নাই, আমি তো জানি না কার বাবা নাই কার মা নাই, ওই মার জন্য আজকে দুটো চোখের পানি একটু ভিজা কান্না করবেন আর বলবেন মালিক আমি জীবনে কত ভুল করছি। কিছু কুলাঙ্গার বেয়াদব সন্তান রাস্তাঘাটে দেখা যায় ওই মায়ের গায়ে আঘাত করে মার চুলে ধইরা মুষ্টির ধরিয়া ঘর থেকে বের করে দেয়। ওই মারে যারা কষ্ট দাও তাহাজ্জুদ পড়লেও কিন্তু তোমার জন্য জান্নাত হারাম। এরে বাবা যারা মারে কষ্ট দাও রোজা করেও কিন্তু তোমার জন্য জান্নাত হারাম। মারে যারা কষ্ট দাও 5 ওয়াক্ত নামাজ পড়েও তোমার জন্য জান্নাত হারাম। আমার কথা না, এটা নবীর কথা, আল্লাহর কথা আমি তোমাদেরকে শোনাইলাম। ওই বা যাদের কবরের মধ্যে আছে ভাইয়ের জন্য একটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা জানা দেয় উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা জানায় দে দুনিয়ার মানুষ শুনো তোমার মায়ের কষ্ট দিবা তো দূরের কথা, মারে বাবারে ধমকও দিতে পারবা না, মারে বলা যাবে না উফ কেন তুমি বিরক্ত করো, মারে এমন ধমক দেওয়া যাবে না। আল্লাহ নিষেধ করছেন উফি ওয়ালা তানহারহুমা। এরে বাবা তুমি নিজে উফ বলবা না, তোমার মাও যেন তোমার বিরুদ্ধে উফ না বলে এমন কাজ করা যাবে না। এরে বাবা এই জন্য বলি ভুল হলে সন্তানের মতো মনে করিয়া ক্ষমা করবেন। আল্লাহ তাআলা জানায় দেয় এই দুনিয়ার মানুষ মা যেন তোমার বিরুদ্ধে আঙ্গুল না তোলে, তোমার মা যেন তোমার জন্য উফ না বলে, অথবা তুমি তোমার মার বিরুদ্ধে উফ বলবা না, কারণ তোমার কথা তোমার মার কথা আল্লাহ কোরআনে জানায় দিয়েছে। আল্লাহ তাআলা শিখায় দেয়, বলছিলাম যাদের মা বাবা নাই তাদের জন্য একটা করণীয় আছে না নাই? যাদের মা বাবা আছে তাদের জন্য একটা করণীয় আছে রে বাবা। যাদের মা নাই তারা কি করবা? একটা দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরে বাবা যাদের বাবা আছে মা আছে তারা আমার খেদমত করবা, যাদের বাবা আছে বাবার খেদমত করবা। ছেলেটারে যেমন আপন বানাইয়া ওই ছেলের যেমন বুকে ধারণ করিয়া আদর করো, নিজের বুড়া বাবার আদর করিয়া বাবারে বলো বাবা জীবনে কত বেয়াদবি করেছি। আমি যখনই মার ওয়াজ শুনি বাবার ওয়াজ শুনি আমি বিশ্বাস করবেন কিনা জানি না, গত কয়েকদিন আগে মারে জড়ায়া যখন মার কপালে একটা চুমা দিলাম, মারে বললাম আম্মা তুমি আমারে মাফ করিয়া দিবা। বিশ্বাস করবেন না রে বাবা, আমার মা চোখের পানি সারিয়া আমার মা বলে সন্তান তুমি আমারে এত ভালোবাসো, তুমি বলো তুমি আমার কষ্ট দিছো না, না তোমার প্রতি আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই। দোয়া করি আল্লাহ তোমার অনেক বড় বানায় দিবে। মনে করবেন দুনিয়াতে ধনী হতে চান, মা বাবার খেদমত করেন, আল্লাহ আপনার ধনী বানায় দিবে। ওয়াদা দিলাম আমার কথা না, মা বাবারে কষ্ট দিবেন না। মা বাবারে কষ্ট দিলে সংসারে কোনোদিন শান্তি হবে না, মা বাবারে কষ্ট দিলে সংসারে কোনোদিন বিপদ আপদ দূর হবে না, মা বাবারে কষ্ট দিলে কোনোদিন আপনার মুসিবত দূর হবে না। মারে বাবারে যারা না খাওয়াইয়া ধনী হতে চান, খোদার কসম করে বলি আপনি ধনী হলেও দুনিয়ার ধনী হবেন, আখিরাতের ধনী হতে পারবেন না। এই জন্য বলি রে বাবা যাদের মা নাই বাবা নাই বেশি বেশি দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মার জন্য দোয়া করবেন, আল্লাহ শিখায় দেয় কয় ছোট সময় তুমি তোমার মারে আদর করছো অথবা তোমার মা তোমার আদর করছে, স্নেহ করছে, ভালোবাসছে। এরে বাবা এই যে মায়েরে তুমি ভালোবাসলে আদর করলা এটা তোমার জন্য বৃথা যাবে না। ওই মা ছোট সময় তোমার হাত ধরাইয়া ধরাইয়া বিভিন্ন জায়গায় চিনাইলে এটা মধুপুর, এটা ঘাড়বাজার, এটা বুধবার
বাজার, এটা ঢাকা, এটা দিনাজপুর, এইভাবে তোমার মা তোমার বাবারে চেনা এলো। এরে বাবা, তোমার মা বাবা তোমার দুনিয়া চেনা এলো। তোমার মায়েরে তুমি এমনি সুন্দর করিয়া হাত ধরিয়া ধরিয়া দোকানে নিয়ে যাইবা, তোমার মায়েরে তুমি মসজিদে নিয়ে, বাবারে মসজিদে নিয়ে যাইবা, মায়েরে মক্কা মদিনা নিয়ে যাবা। এই বাবা কোনোদিন লস হবে না। ছোট্ট একটা ঘটনা বলি, আমি আমার বয়ান শেষ করবো। রে বাবা, একজন বিখ্যাত সাহাবী, ছোট খাটো কোনো সাহাবী না, এই সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। ছোট খাটো কোনো সাহাবী না রে বাবা। এই সাহাবী নিজের জন্য জীবনে যা না করছেন, মা বাবার জন্য তার চাইতে বেশি করেছেন। এ বাবা, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এত দূর থেকে মার জন্য কি করলেন রে বাবা? দেখেন, ওই মা যখন হজ করতে যাবে, এই ছেলে যখন হজ করতে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক মার কাছে গিয়া বলে, সন্তান আমি তো হজ করতে যাব, ও মা আমার জন্য দোয়া করবেন। সন্তান হজ করার সময় মার কাছে দোয়া চায় না, চায় না? কথা কয় না? আপনারা মনে ক্লান্ত হয়ে গেছেন শুনতে শুনতে? হ্যাঁ, বলেন তো দেখি, আমাদের সমাজে মা বাবার সাথে খারাপ ব্যবহার করে এমন সন্তান আছে না নাই? আসতে কনকে নাই? আবার বলেন আছে না নাই? মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন, মায়ের দোয়ালো। এর যুবক, শেষ কথা, শেষ বাণী শোনায় দে। আলকামার মা ওই যে ঘটনা কিন্তু শেষ করে নাই, ছোট্ট একটা ঘটনা বলে শেষে আলকামার ঘটনা বলে ফিনিশিং দেয়া দিব। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মুবারক, বড় একজন বুজুর্গ, বিখ্যাত একজন সাহাবী। আলকামা হজ করতে যাবেন, মার কাছে জানাইলেন, ও মা তোমার কাছে আসলাম, আমি হজ করতে যাব, আমার জন্য একটু দোয়া করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। গারো বাজারের পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। তাহলে আমার ঘটনা শেষ করলাম না, থাক নাকি? শেষ করবো। এরে যুবক ভাই, আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট্ট করে শেষ করে দেয়। মারে খাসার মধ্যে বলিয়া, মা বিনা বিনা বলে, সন্তান তুমি হজ করবা আর আমি বাড়িতে থাকবো, আমারেও হজ করানো লাগবে। সন্তান এবং মার মহব্বত, সন্তানকে বললেন, সন্তান আমারে নিয়া তুমি হজ করবা, আমারে নিয়ে যাইবা, আমারে সারা হজ করলে তোমার যাইতে দিব না। এরে বাবা, শেষ করে দেয় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। নিজের মা যখন এই কথা বললেন, বাহানা করলেন, মারে খাসার মধ্যে বড়িয়া বহুদূর হাঁটিয়া হাঁটিয়া ওই মারে তওয়াফ করায়, মাকে তওয়াফ করায় রে বাবা। শেষ করে দেয় আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। নিজের মারে যখন তওয়াফ করায়, তওয়াফ করায়, একজন জিজ্ঞাসা করলেন, এখানে কি নিয়ে আসলা? এখানে কি আলু নিয়ে আসছো না অন্য কিছু নিয়ে আসছো, কোনো বাজারে নিয়ে আসছো? এই বুজুর্গ ব্যক্তি বলে, না আমি কিছুই নিয়ে আসি নাই, আমার মায়েরই মাথায় কইরা আবার মার ওয়াদা পূরণ করার জন্য মক্কা মদিনা নিয়ে আসছি। আল্লাহু আকবার। এ বাবা, লম্বা করা যেত সময় নাই, বলছিলাম আলকামার ঘটনা। কালেমা পড়তে পারে না, আপনাদের মনে হয় মনে আছে, ঘটনা শেষ করে দেই। আলকামার মা বলে, আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না রে বাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায়
কালেমা পড়তে পারে না। এ বাবা যখন সন্তানটা এখন শুয়ে আছে, কালেমার জন্য শুয়ে আছে, কালেমা পড়তে পারে না, আলকামার মা রে বললেন, আলকামার মা তুমি যদি এখন তোমার সন্তানরে ক্ষমা না করো, তোমার সন্তান তো এখন মারা গেলে জাহান্নামে যাইতে হবে। কারণ যদি কোনো মানুষ কালেমা ছাড়া মারা যায়, বেঈমান হয়ে মারা যায়, মুরতাদ হয়ে মারা যায়, তোমার সন্তান যদি কালেমা ছাড়া মারা যায় জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে কি করবা? ওই সন্তানের জন্য একটা কাজ করবা, তুমি তোমার সন্তানকে ক্ষমা করিয়া দাও, মাফ করিয়া দাও। মা বলে না না না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না। আবার বললেন তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। বলে না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কারণ আমার সন্তান শেষ বয়সে আমার দেখা নাই। এই বাবা ছোট্ট করে শেষ করে দেই। এই মা যখন বললেন ক্ষমা করবেন না, নবী বললেন যাও সাহাবায়ে কেরাম লাক নিয়ে আসো, আমি আলকামাকে এখন পরে দিব, আলকামাকে পুরে ছাই বানায় উড়াইয়া দিব। আলকামার মা দেখলেন সাহাবায়ে কেরাম লাকড়ি নিয়ে জমা করলেন, এখন দেখলেন সন্তানকে তো পোড়াইয়া দিবেন। এবার মার অন্তরে দরদ লাগছে, মা বলে না, এমন কাজ তো করতে দেওয়া যাবে না, আমি মা চোখ দিয়ে দেখবো সন্তান আগুনে পড়বে, এমন দৃশ্য দেখতে পারবো না। আগেই বলছিলাম, সন্তান যদি বেয়াদব হয় মার কাছে বেয়াদব না, সন্তান যদি ডাকাত হয় মার কাছে ডাকাত না, সন্তান যদি চোর হয় মার কাছে চোর না, সন্তান যদি কুলাঙ্গার বদমাশ হয় মার কাছে বদমাশ না, মার কাছে হলো আদরের ধন সন্তান। এই জন্য বলি, যখন দেখলেন লাকড়ি দেয়া পড়ে দিবে, এখন ওই সন্তানের এই দৃশ্য দেখার পর এই সন্তানের জন্য একটু দোয়া করলেন, আর বললেন, আল্লাহর নবীকে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো এখন আর সহ্য করতে পারি না, এই মুহূর্তে এখন আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করতে দেরি হয়, আলকামা কালেমা পড়ে মৃত্যু বরণ করতে দেরি করে নাই। বলেন, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে? হ্যাঁ, মা বাবার সাথে খারাপ আচরণ করবেন? হ্যাঁ, যাদের মা বাবা আছে, দেখি তো কার কার মা বাবা নাই? মা বাবা নাই, হাত তোলেন তো দেখি। অনেকের মা বাবা নাই। বলেন তো দেখি, মার জন্য একটা কাজ করা যাবে? হাত তোলেন, হাত নামাইছেন কে? একটা কাজ করবেন। এক নম্বর কাজ, সকাল সন্ধ্যায় মার জন্য দোয়া করবেন। 2 নম্বর কাজ, 2টা আমল দিলাম। 2 নম্বর কাজ, মার জন্য বাবার জন্য প্রতি শুক্রবার জুমার মসজিদে গিয়া কোর্টার ভিতরে মার নামে দান করবেন। মসজিদ মাদ্রাসায় যখন ওয়াজ মাহফিলে যাবেন, ওই মায়ের জন্য কিছু টাকা জমা রেখে আসবেন। যাক 1000 টাকা। মা বাবা যদি বাইচা থাকতো, কত লুঙ্গি লাগতো বাবার জন্য, মা বাইচা থাকলে কত শাড়ি, কত কাপড় লাগতো, কত গয়না গাড়ি লাগতো। ওই মা আজকে কবরে মার জন্য 1000-5000 টাকা দান করবো। আরে কি হবে, ওই মা যদি কবরে শুয়ে দেখে না আমার সন্তান আমার জন্য ভালো কিছু করছে, ওই মা বাবার জন্য যদি ভালো কিছু করেন, আল্লাহ আপনাকে মাফ করে দিন। সুবহানাল্লাহ। এই জন্য শেষ কথা, শেষ বাণী, আমি আপনাদেরকে উদারত আহ্বান রেখে যাই, আপনাদের পা ধরে বলি, ওই মা বাবার জন্য একটা সুন্দর একটা কাজ করবেন। 1 নম্বরে মা বাবার জন্য দোয়া করবেন, উকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 নম্বর কাজ, মা বাবার জন্য দান খায়রাত করবেন। কে কে করবেন? দুটো হাত উঠে আল্লাহকে দেখা দেন। সবাই করবেন ইনশাআল্লাহ, সবাই করবেন।